হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভাই সকাল সকাল উঠে ভাই চা খেয়ে নিয়েছি। তো যেহেতু আজ রোববার, তো আজকে ভাই ফ্রি টাইম। তো আজকে শুধু খাওয়া হবে আর ল্যাদ খেয়ে পড়ে থাকা হবে। আমার জন্য তো ভাই রোববারটা এরকমই ভাই বেস্ট ডে। রোববারটা ভাই যত ভালো, যত ছুটির দিন ভাই সেগুলোই তাড়াতাড়ি চলে যায়। কী আর বলবো, মানে রোববারটা মানে এনজয় করে কাটাবো। ভাই চুল অনেক বড়ো হয়ে গেছে, চুল কাটতে হবে, কিন্তু দেখা যাক আজকে যেতে পারি নাকি। যদি শুয়ে পড়ি তাহলে আর ভালো লাগবে না। এই দেখি গাইস, দেখো বাড়ি চলে এসেছি, মা মাংস রান্না করছে। এখন আমার পেটটা ছুঁচু করছে, তো গাড়ি বলছে চান করো আর খেতে বসো। তো গাইস এবার এটাই করতে হবে ভাই। তার আগে একটু কষা মাংস খেয়ে দেখবো, যদি দেখি টেস্টটা খুব লাজবাব হয়েছে তাহলে আগেই বসে যাবো খেতে। তো গাইস দেখতে পাচ্ছ ভাত নিয়ে বসে পড়েছি। তো মানে কী আর বলবো, মানে শুধু মাংস দিয়ে পারলেই আমি খেয়ে নিই, বাট মা বলেছে প্রথমে ডাল দিয়ে ভাত খাবি তারপরে মাংস। তো ডাল আর আলু শুধু দিয়ে একটুখানি খেয়ে নিলাম, মানে নামমাত্র হয় না সেটাই। পরীক্ষার খাতা, খাতা তুলতে গেলে নাম তুলতে হয়, সেরকম ব্যাপার ভাই। আগে তারপরে ভাই মাংস দিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। তো ভাই সেই মানে ওই আর কি, মানে মাংস আমি অতও খাই না, তাও রোববার দিনটা মানে বেশি তো খাওয়া ভালো না, কারণ আজকালকার চিকেনও ভালো না ভাই, কিছু বলার নেই আবার। তো অল্পই খাই, তো একটুখানি খাই ভাই। ওই পরিষ্কার করে খাওয়াটাই আমি বন্ধ করি ভাই। এমনি করে খাবো তারপর নষ্ট হবে, দরকার নেই, ওইটুখানি খাই। তো ভাই মানে এরমভাবেই আজকের দিনটা, মানে এই খেয়ে দিয়ে ভাই পুরো রোববারটা খেয়ে দিয়ে ওই মানে খেতে খেতেই মানে 4টে 5টা হয়ে যায়, মানে হাফ দিন চলে যায় রোববারের। আর কিছু বলার নেই, ওই ওরকম খেয়ে দিয়ে এই হাফ টাইম চলে যায়, তারপরে এই বসেই থাকি, তারপরে মানে ঘুমিয়েই থাকি। তো গাইস মানে এরকমই, মানে কী বলবো, খেতে খুব ভালো ছিল। মাকে বলছিলাম ভাত দিতে না, মা আবার ভাত দিয়ে দিয়েছে। মানে এরকম করলে আমি জীবনে রোগা হবো মনে তো হচ্ছে না। মানে বাঙালিদের ভাই রোগা হওয়াটা খুব চাপের হয়ে যায়, সত্যি কথা বলতে। কারণ ভাই বাঙালিদের খাবারটাই এমন হয় যে কিছু বলার নেই। আবার ভাত দিয়েছে, মানে আমি খাবো না তাও ভাত দিয়েছে, মানে তুমি ভেবে নাও ভাই। তো ভাই কী আর বলবো, তো এরকমভাবেই ছিল। তো রোববার দিন মা বললো রোববার দিন, তো আমি একটু মুডে এসে খেয়ে নিলাম। তবে আমি ভাত অত ভাত প্রেমী নয়, তবে আমি বিরিয়ানি খেতে পারি। হ্যাঁ, বিরিয়ানির দিক দিয়ে যদি হতো তাহলে এটা আমি আর বেশি খেতে পারতাম। কিন্তু সত্যি কথা বলতে কমফর্ট ফুড হচ্ছে ডাল ভাত। যতই চিকেন মাটন বলে নিই ভাই, ডাল ভাতের জায়গায় ডাল ভাত, বাকি যা সব জিনিস বাকি। তো এইরকমই ছিল। তো গাইস তো বাইরের আওয়াজটা একটু হচ্ছে, তো ওটা কাজ হচ্ছে বলে বাইরে, তাই নয় এটা আওয়াজটা একটু অ্যাভয়েড করো। তো গাইস মানে এইরকমই ভাই খেতে খেতে ভাই দিন চলে যাবে, আমাদের বাঙালিদের এরকমই। তো ভাই কিছু বলার নেই আর। এবার আমার বিছনায় গিয়ে এবার বডিটা ফেলা ডেট। তো দেখতেই পাচ্ছ, তো এইরকমই ছিল আজকেরটা, মানে বাইরের আওয়াজটা একটু প্লিজ ইগনোর করো। তো সবাইকে সরি এই